আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই হাঁটতে বেরিয়েছি। সকালবেলা নদীর পাড় দিয়ে হাঁটতে ভালো লাগে, আর নদীর পাড়ে পরিবেশটা এত ভালো ছিল। সকালবেলা কোলাহলমুক্ত ছিল, এমনিতেই গ্রামে কোলাহলমুক্ত থাকে। আর এই যে হাঁসগুলো দেখছেন, এদিকে বাড়িতে এসে দেখি সকালে নাস্তা বানানো হচ্ছে। আপা রুটি বানিয়ে নিচ্ছে। আজকে সকালে রুটি, চাউলের রুটি বানানো হচ্ছে। আর এই যে নাস্তা অলরেডি রেডি হয়েছে, রুটি, আলু ভাজি, ডিম ভাজি, আর আম কাঁঠাল তো সাথেই আছে। গ্রামের বাড়িতে, গ্রাম কি শহর, এই সময় কিন্তু প্রত্যেক বাড়িতেই আম কাঁঠাল ভরপুর থাকে। এখানে দুধ আছে। আমাদের এলাকায় এই চাউলের রুটি দিয়ে দুধ আর আম কাঁঠালের সাথে খাওয়া হয়। এগুলো খেতে ভালোই লাগে, আমরা ছোটোবেলা থেকে অভ্যস্ত, আমাদের কাছে অনেক ভালো লাগে। আর আমি যখন বাড়িতে আসি, এই সিজনে তো আসা হয় না, তারপরেও যখন লাস্টের দিকেও আসি তখনও খাওয়া হয়, অনেক বছর পরে খাওয়া। আর এই যে আমার আম্মা এখানে তিল থেকে চাউল বের করে নিচ্ছে, আর এগুলো দিয়ে নাড়ু বানানো হবে। আমরা যেহেতু তাড়াতাড়ি চলে যাব, বিদায়ের ঘন্টা বেজে গেছে, যেতে হবে। থাকলাম প্রায় এক সপ্তাহ, এবার এসে বেশি দিন থাকা হলো না। তাড়াতাড়ি বাচ্চাদের স্কুল খুলে যাবে, আর স্কুল খোলা মাত্রই পরীক্ষা শুরু হবে, যার কারণে তাড়াতাড়ি যেতে হচ্ছে। আর যাওয়ার আগে এই প্রস্তুতি আগে থেকেই এই কাজগুলো গুছিয়ে রাখলে যাওয়ার দিন অথবা যাওয়ার আগের দিন তেমন একটা ঝামেলা হয় না। এই তিলের চাউল দিয়ে যে নাড়ু বানানো হবে সেগুলো নিয়ে যাব, এর জন্য আমার আম্মা আগে থেকেই রেডি করে নিচ্ছে। এগুলো ভেজে গুড় দিয়ে নাড়ু বানানো হবে। এই যে বড়ইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার আম্মা ফ্রিজে রেখে দিয়েছিল, বড়োর সিজনে তো আসা হয়নি। আসলে সব মায়েরা মনে হয় এমনই হয়, আমরা আসতে পারি নাই, যার কারণে বড়িগুলো রেখে দিয়েছিল, কবে আসবো খাবো। আজকের আকাশটা অনেক সুন্দর ছিল, অনেক রোদ উঠেছে, বাতাস তেমন একটা ছিল না, অনেক গরম ছিল, তারপরেও আকাশটা অনেক সুন্দর, খণ্ড খণ্ড মেঘ ছিল, মাঝে মাঝে বাতাস ছিল, আবার মাঝে মাঝে একদম ভ্যাপসা গরম ছিল। সব মিলিয়ে দিনগুলো ভালোই কেটেছে। আর একদিন মাত্র থাকবো, এরপরেই চলে যাব। এই যে এখানে মাসকলাই ভেজে নেওয়া হয়েছে, এগুলো থেকে ডাউল বানানো হবে, আর এই ডাউলগুলো আমি নিয়ে যাব। এগুলো আম্মা আগেই ভেজে রেখেছে, এখন ডাউল বানিয়ে এরপর নিয়ে যেতে হবে। আর আমার শ্বশুর এই ডাউল খেতে খুব পছন্দ করে। বাজার থেকে যে ডাউলগুলো কেনা হয় সেগুলোর কিন্তু এই ঘরে বানানো ডাউলের মতো এতটা সেন্ট থাকে না। এই যে তিলগুলো ভেজে নেওয়া হয়েছে, এগুলো দিয়ে এখন নাড়ু বানানো হবে। আর সব কিছু আস্তে আস্তে গোছগাছ করে নিচ্ছি, যেহেতু 2-1 দিন পরেই চলে যাব। বাড়ি ভর্তি লোকজন, রান্না বান্না, খাওয়া দাওয়া, অনেক ঝামেলা। এর ফাঁকে ফাঁকে আমার মা এগুলো গুছিয়ে নিচ্ছে। সবারই ঈদের ছুটি শেষ, ভাই বোন সবাই চলে যাব। আর আমরা যখন আসি একসাথেই সবাই আসি, আবার যাওয়ার সময় সবাই একে একে চলে যাই। আম্মা বাড়িতে একাই থাকে, অপেক্ষা করতে থাকে কবে আমরা আসব। সবাই আবার যখন চলে যায় তখন মনটা অনেক খারাপ থাকে, অনেক কান্নাকাটি করে। এই যে নাড়ুগুলো বানানো হয়েছে, এখন গুড় দিয়ে জাল করা হয়েছে, অনেক গরম ছিল, বানাতে পারছিলাম না, আস্তে আস্তে বানিয়ে নিয়েছি। আর আমার 2 ছেলে এত পছন্দ করেছে এগুলো, যা ওরা মনে হয় এই প্রথম খেলো। আমার হাজব্যান্ডও পছন্দ করে এগুলো। এই যে এই কলইগুলো থেকে ডাউল বানানো হলো, আর আমার ভাগ্নে আমাকে সাহায্য করেছে, ও ডাউল বানিয়ে দিয়েছে, আর আমি ঝেড়ে নিয়েছি। এই তো এই যে খেজুর গাছের কাছে এসেছি, দেখি কিছু খেজুর গাছ থেকে
পারা যায় কিনা নিয়ে যাব। প্রতিদিন তো এমনিতেই গাছের নিচে অনেকগুলো পড়ে, আর ভাবছি কিছু এই খেজুরের ছড়ি কেটে বাসায় নিয়ে যাব। আমার 2 ছেলে পছন্দ করে খেতে। যেদিন থেকে এসেছে সেদিন থেকেই ওরা প্রতিদিনই এই খেজুর যখন সকালবেলা কুড়িয়ে নিয়ে দেওয়া হয় অনেক মজা করে খায়। আজকে আমরা আমার নানা বাড়ি যাচ্ছি দীর্ঘ 25 বছর পরে। অনেক আগে যখন আমি হাই স্কুলে পড়ি তখন গিয়েছিলাম আমার নানা নানি বেঁচে থাকতে। আসলে নানা বাড়ির ততদিনই আদর থাকে যতদিন নানা নানি বেঁচে থাকে, যাওয়া হয়। আর এখন তো যাওয়াও হয় না। তারপরে আমরা এখন কেউ বাড়িতেও থাকি না, আম্মা যায় না নানা নানি মারা যাওয়ার পরে থেকে, আর আমাদেরও যাওয়া হয় না। ভাবলাম আজকে যাই। 25 বছর দেখতে দেখতে পার হয়ে গিয়েছে, আর নানা বাড়ি যাওয়ার জন্য প্রতিবারই ভাবি যে যাব, কিন্তু যাওয়া হয় না। এবার আমরা সবগুলো ভাই বোন, আমার ভাইয়ের বউ, আমাদের বাচ্চাগুলো সবাই একসাথে যাচ্ছি বিকালবেলা। বেশিক্ষণ দেরি করব না, যে একটু সবাইকে দেখেই চলে আসব। নানা বাড়ি আগে কত থেকেছি, খেয়েছি, আর এখন যাওয়া হয় না। যখন বাসায় চলে আসি তখন মনটা অনেক খারাপ হয়ে যায় যে প্রতিবারই যাব বলি আর যাওয়া হয় না। এবার ভাবলাম যাবই, আর যেই ভাবা সেই কাজ, অমনি আমরা চলে যাচ্ছি। যদিও গরম ছিল তারপরেও গিয়েছিলাম। সবাই রেডি হয়েছি, এখন দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির পাশেই কাঁচা রাস্তা। আর এখান দিয়ে সব সময় রিক্সা, ভ্যান, গ্রামের বাড়িতে রিক্সা তো পাওয়া যায় না, ভ্যান পাওয়া যায় ব্যাটারির, আর সেটাই ব্যাটারি ইঞ্জিন চালিত যে ভ্যানগুলো সেগুলোতেই যাওয়া হয়। আর এগুলোর জন্য অপেক্ষা করেছি, এখনই চলে আসবে আর আমরা যাব। অলরেডি 4টা বেজে গিয়েছে, যে আবার ঘোরাঘুরি করে চলে আসব। অনেক বছর পরে নানা বাড়ি গিয়েছি, মনটা অনেক খারাপ ছিল, কিন্তু যখন ঘোরাঘুরি করে আসলাম তখন অনেক ভালো লাগলো। আর সবাই অনেক আদর করেছে আমার মামারা, কিন্তু থাকা হয়নি যেহেতু অনেকগুলো মানুষ গিয়েছিলাম, প্রায় 12-13 জন, সবাই একসাথে ঘোরাঘুরি করে চলে এসেছি। এই তো আমরাই যে ভ্যানে উঠে পড়েছি, এখনই চলে যাচ্ছি। এই যে নদীর পাড় দিয়ে, আর যেতে বেশি সময় লাগে না, 20 মিনিটের মতো সময় লাগে। ব্যাটারি চালিত এই গাড়িগুলো, ব্যাটারি ইঞ্জিন চালিত যে গাড়িগুলো আছে এগুলো দ্রুতই যায়। আমরা সবাই গাদাগাদি করে বসেছিলাম বড় সাইজের একটি এই ইঞ্জিন চালিত ভ্যানে। দেখতে দেখতে চলে গেলাম। আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই যে আমাদের বাড়ির পাশে যে নদীটা দেখেছেন, ওই নদীটাই কিন্তু নদীর সাইড দিয়ে যে পাকা রাস্তা, এই রাস্তা দিয়ে আমার নানা বাড়ি যেতে হয়। আর এই নদীটা কিন্তু আমার নানা বাড়ির পাশেই। নানা বাড়ি এসেছি, অনেক ঘোরাঘুরি করেছি। এই যে তাল গাছটা দেখতে পাচ্ছেন, এই তাল গাছটা যখন আমার নানা নানি বেঁচে ছিল তখন করে। এই তাল গাছ, অনেক গাছ আছে, তবে এই তাল গাছটার কথাই বেশি মনে পড়েছে। অনেক বড় বড় যে গাছ ছিল নানা নানি বেঁচে থাকতে, সেগুলো কেটে ফেলা হয়েছে। আর এই গাছটার কথাই বারবার মনে পড়েছে, নানা বাড়ির কত স্মৃতি মনে পড়লো। এই তো দেখতে দেখতে চলে এসেছি, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে।
আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন আর আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।